রিম্পা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের, সেটা হচ্ছে ডিম পোস্ত। তোমরা অনেকে অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়েছো, কিন্তু আমার এই রান্নাটা দেখবে, এই রেসিপিটা বানিয়ে একবার দেখবে, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণে এই রেসিপিটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটাই খুব কম মশলাতেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। আমি একাই ভিডিও বানাই, তো আর ভিডিও করার মতো স্ট্যান্ডও আমার কাছে নেই। আমি একাই হাতে ধরে ভিডিওটা বানাই, আর ভিডিওটা এই জন্য একটু কাট করে করে বানাই। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তা প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো উপকরণগুলো চলো দেখিয়ে দিই কি কি লাগবে ডিম পোস্ত। তো চলো উপকরণগুলো দেখে নাও কি কি লাগবে। প্রথমে এখানে নিয়েছি আমি 4টে ডিম, আর নিয়েছি হচ্ছে এখানে রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা কিছুটা বাটার জন্য নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আছে, আর এখানে আছে পোস্ত আর বাদাম, এটা ভাজা বাদাম আছে, আর পোস্ত আছে, এটা কাঁচা বাদাম দিয়েও করা যায়। আর আছে এখানে লাল লঙ্কার, যেটা কালারের জন্য, ঝালের জন্য নয়, কালার লঙ্কার গুঁড়ো আছে, আর আছে গরম মশলা। তো চলো এবার আমি প্রথমে ডিম সেদ্ধটা বসিয়ে দিই। প্রথমে এখানে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে মশলাটা করে আসি। এখানে ডিমগুলোকে সেদ্ধ করে আমি গাটা হালকা চিড়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমটা ছেড়ে দেব। তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ডিমটা ছেড়ে দেব। কড়াইতে ডিমটা দিয়ে আমরা একটুখানি এপিট ওপিট করে নেড়ে নেব, নিয়ে হালকা ভেজে নেব ডিমগুলো। তো ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। তো ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ডিমগুলো আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। বেশি ভাজলে ডিম ভালো লাগবে না এই রান্নায়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু নেড়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। তো জিরেটা দিয়ে প্রথম ফোড়নটা দিয়ে একটুখানি নেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব, হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার তো পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব, আর একটু হবে। তো পেঁয়াজগুলো আমার আর ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে নেব। আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে আমার করতে, কারণ আমি এক হাতে রান্না করছি আর এক হাতে ফোন ধরে রেখেছি, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। বা তোমাদেরও ভিডিওটা দেখতে একটু প্রবলেম হবে, কিন্তু যতটা পারো পরিষ্কার করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।
দিয়ে টমেটোটা দিয়ে একটুখানি আমি পেঁয়াজটা এবার ভেজে নেব। আবারও টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে এবার বেটে রাখা পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা আর রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ অল্প, এবার দিয়ে দেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। তোমরা দেখেছো বন্ধুরা যে আমি একদম এতে কম তেল দিয়েছি, কারণ আমি তেল কমই খাই। তো আমার মশলাটা এখানে কষা হয়ে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই যে ডিমগুলো, দিয়ে আবারও একটু নেড়ে নেব। ডিম দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। এটা গ্রেভি হবে, বেশি ঝোল হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তো এটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দেব চিনি, এটা অল্প করে দেব স্বাদের জন্য। এতে কিন্তু চিনি দিতেই হবে, নাহলে ভালো লাগবে না ডিম পোস্ততে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার এটাকে আমি নেড়ে নেব। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে 1 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে, আর আমরা আমাদের ডিনার নিয়ে বসে গেছি। গরম গরম ভাত, আর একটা দুপুরেই বানিয়েছিলাম বাঁধাকপি, আর এই যে ডিম পোস্ত। এখন তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে ডিম পোস্তটা। দিয়ে দেবো ওকে, খেয়ে বলবে কেমন হয়েছে। আগে তো দাও। আরে দেবো তো, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, একদম অমৃতের মতো লাগছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো আমিও নিয়ে নিই, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে, নিজে বানিয়েছি। এটা কি আছে? বাঁধাকপি? এটা বাঁধাকপি, এটা দুপুরে বানিয়েছিলাম। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটা আমি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। নমস্কার।